এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আজকে শনিবার আমরা বেরোচ্ছি একটু সামনে তো পয়লা বৈশাখের টুকটাক কিছু কেনাকাটা করতে। দুপুরবেলা এখন 12:30 বেজে গেছে। কটা বাজে? হ্যাঁ, 12:30 বাজে। আমি সন্দীপ আর রনি রাই আমরা বেরোচ্ছি একটু গ্রেটনা মলে যাব। আমাদের বাড়ির সামনেই আউটলেট মল। এই যে সন্দীপ, হাই করে দাও। গ্রেটনা মলে যাব আমরা, একটু সামনেই আউটলেট, ওটা আউটলেট মল একটা। অনেকদিন যাই না, মানে অনেকদিন বলতেই পুরো শীতকালটাতে আর যাওয়া হয় না, কারণ হচ্ছে গ্রেটনা মলটা হচ্ছে পুরো ওপেন। এর জন্য শীতকালে লাস্ট 6 মাস আমরা গ্রেটনা মলে যাইনি। এখন ঠান্ডাটা কমেছে, কিন্তু কমলে কি হবে, এখনো বৃষ্টি। আজকে সকালেও প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু যেহেতু এখানে জল ধরে না সেরকম, রাস্তাঘাট শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই বোঝা যাচ্ছে না। কিন্তু সকালেও খুব বৃষ্টি হয়েছে এবং আকাশও কিন্তু আজকে বেশ ভালো, এখনো মেঘলাই রয়েছে। বিকালের দিকে হয়তো বৃষ্টিও হবে, সেই বলছি। তার জন্য ঠান্ডা ব্যাপারটা কিন্তু রয়েছে। আমি জ্যাকেটও পরে নিয়েছি, একটা হালকা জ্যাকেট। এখন যাচ্ছি একটু গ্রেটনা মলে টুকটাক কিছু কেনাকাটা করতে, স্পেশালি মেয়ের জন্য। মেয়ের একটু সামারের কিছু লাগবে, তার জন্য। আমরা লাঞ্চ করে বেরোইনি, সকালে একটু টুকটাক ব্রেকফাস্ট করা হয়েছে, সেরকম ভারী কিছু না। তাই ভাবছি আগে গিয়ে ওখানে কিছু খাবো, খেয়ে তারপর কেনাকাটা শুরু করব। আগে খেয়ে নেব, কারণ 12:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে। আমাদের এই গ্রেটনা যাওয়ার পথে এই জায়গাগুলো, মানে কি বলবো, বছরখানেক আগেও পুরো ফাঁকা ছিল। এই 1 বছরের মধ্যে বাড়িঘর হয়ে গেছে। এই যে এখানে যেমন এখনো ভুট্টা ক্ষেত রয়েছে, এই জায়গাটা পুরোটাই ভুট্টা ক্ষেত ছিল। হ্যাঁ, 2 পাশে ভুট্টা ক্ষেত পুরো। নেব্রাস্কা স্টেটটা কিন্তু ভুট্টার জন্য খুব ফেমাস। এখানে প্রচুর ভুট্টা হয়, প্রচুর। এখানে তো ওমাহা তো তবু একটু শহর, ওমাহা থেকে বেরিয়ে গেলে ওমাহা লিঙ্কন, এই দুটো হচ্ছে এখানকার একটু মোটামুটি একটু বড়, মানে খুব বড় শহর বলবো না, ঠিক আছে। কিন্তু এর থেকে বেরিয়ে গেলে, মানে ওমাহা থেকে বেরিয়ে গেলে নেব্রাস্কা পুরো স্টেটটা একদম পুরো কি বলবো ওটাকে, মানে কি বলে প্রকাশ করবো, একদম ফাঁকা, একদম ফাঁকা। বেল্টের মধ্যে পড়ে না? হ্যাঁ, একদম ফাঁকা। এই আমরা ওমাহা শহরটাতেই যা লোকজন একটুখানি, তার বাইরে পুরো ফাঁকা। মানে যখন আমরা রোড ট্রিপে যাই, গত বছর আমরা ইয়েতে গিয়েছিলাম, কোথায় বলো, ইয়েলোস্টোন। তা ইয়েলোস্টোন যাওয়ার সময় আমরা মানে পশ্চিম দিকে যেতে হয়েছিল একটু, তারপর উত্তর দিকে। তা পুরো নেব্রাস্কাটা আমরা ক্রস করেছিলাম, ঘন্টা 4-5 লেগেছিল পুরো নেব্রাস্কাটাই ক্রস করতে। তখন দেখেছিলাম মানে একদমই প্রচন্ড বোরিং, মানে 2 পাশে মানে শুধু ভুট্টার ক্ষেত আর কিছুই নেই। এই যে এখানে লেখা আছে গ্রেটনা, আমরা গ্রেটনাতে ঢুকে গেলাম। ওমাহার পাশে একটা ছোট্ট আরেকটা আর কি ছোট্ট শহর। চলে এলাম মলে। বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট 10 মিনিটের মধ্যে পৌঁছে যাই। হ্যাঁ, ঠিক আছে। শপিং করার আগেই, শুরুর আগেই খেতে চলে এসেছি। খেতে এসেছি, কি নামটা কি দেখলাম, ড্রাগন ওক বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে এখানে খাবো, আর খাওয়া হয় না, তাই এখানেই ঢুকেছি খেতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব ছোট, মানে এটা ঠিক রেস্টুরেন্ট বলা চলে না, মানে গ্র্যাব অ্যান্ড গো টাইপের। আর কিছুটা জায়গা করে দিয়েছে এখানে, সরু মতো আর কি, সরু মতো কিছু জায়গা আছে, যেখানে বসে পরপর বসেছি। মানে এখানে রাই বসেছে, আমি বসেছি, এই যে সন্দীপ বসেছে, মানে একটা বেঞ্চের মতো ওরকম করে খেতে হচ্ছে। খাবার অর্ডার করা হয়েছে, আসবে এক্ষুনি। মানে এটা ঠিক সেই রেস্টুরেন্ট নয়, এটা অন্য টাইপের। সব থেকে মানে ম্যাক্সিমাম এখানে খাবার দাবার কেউ অর্ডার করে নিয়ে যাচ্ছে, ওরকম। দেখা যাবে আর খাবারটা কেমন হয়।
আশা করি ভালোই হবে, কারণ ভিড় আছে টুকটাক। রেস্টুরেন্টটা ছোট হলে কি হবে, বসার সেরকম জায়গা নেই, আর এরকম টুগো বক্সে করেও দিয়েছে, কিন্তু খাবারটা কিন্তু খুব ভালো। আমরা বেশি এক্সপেরিমেন্ট করিনি, শুধু চিকেন, নো জাস্ট অনলি ওয়ান, ইয়া। আমরা এরকম চিকেন ফ্রাইড রাইস নিয়েছি 2টো, আর একটা চিকেন নুডলস নিয়েছি 3 জনের জন্য। খাবারটা ভালো। তার সাথে একটা ক্র্যাব বেগুন। জল চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, কিন্তু এতটা কোয়ান্টিটিতে দিয়েছে যে আমরা কেউ পুরোটা খেতে পারিনি। তাই এটা তো বক্সের মধ্যে করেই দিয়েছিল। এখানে কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে রে, কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। জল আছে দেখে কর, জল নেই তো। তা সন্দীপ সেগুলো গাড়িতে রাখতে গেছে, বক্সের মধ্যে যেহেতু করে দিয়েছিল কোনো অসুবিধা হয়নি চাপা দিয়ে। সন্দীপ বলছে আমি গাড়িতে রেখে আসি, কারণ ওগুলো নিয়ে ঘোরা যাবে না। এখানে বাপ মেয়েকে চুজ করে দিচ্ছে। হ্যাঁ, এইটা আলাদা ডিজাইন, এটা আলাদা জিনিস তো। এটা কি প্যান্টের মধ্যে? এটা প্যান্ট আর স্কার্ট। দেখে নিচ্ছিস তো? হ্যাঁ, এটাও তাই তো, এটাও তাই। কত দাম? 30% অফ নাকি 40% অফ? 40% অফ। ও টোটাল লিপ বাম অ্যাপ্লাই করা হয়নি, খেয়ে দে। লিপ বাম দিচ্ছিস? আমার একটু দিয়ে দে, আমার ঠোঁটে একটু দিয়ে দে। এই যে দোকানটা এসছি, এটা হচ্ছে অফলাইন, নতুন হয়েছে, এটা নতুন ওপেন হয়েছে। আমার একটা জিনিসও পছন্দ হচ্ছে না, মানে আমার লুকের সঙ্গে আর কি যায় না যেগুলো, তার জন্য আমার পছন্দ হচ্ছে না। কিন্তু এখানে সাইকেলটা আমার খুব ভালো লেগেছে, সাইকেলটা খুব সুন্দর দেখতে। আমি অনেকক্ষণ ধরে সাইকেলটা দেখছি, খুব সুন্দর সাইকেলটা, কিন্তু সাইকেলটা মনে হচ্ছে শো, বিক্রির জন্য নয়। রাই এখান থেকে কিনলো 3টে শর্টস, অনেকক্ষণ চুজ করার পর। আমাদের ফার্স্ট শপিং হয়ে গেল প্রথম দোকান থেকে। এটা হচ্ছে অ্যারিরই একটা আলাদা একটা ব্র্যান্ড খুলেছে নতুন, নাম হচ্ছে অফলাইন। যেরকম ভিক্টোরিয়া সিক্রেটের পিঙ্ক, সেরকমই হচ্ছে অ্যারির অফলাইন, যা বললো ওখানে। তা ভালোই লাগলো, মানে আমার জন্য না, বাচ্চাদের জন্য, টিনেজ বয়সের বাচ্চাদের জন্য ঠিক আছে। এখন আমরা আর একটা দোকানে ঢুকেছি। এটা কোথায় ঢুকলাম আমরা? লিভাইস। ও লিভাইস এসছে। আমি ধরছি। দেখা যাক এখানে কি পায়। রায়েরই বাজার মনে হচ্ছে পয়লা বৈশাখের। এই তুই তখন থেকে শর্টস দেখে যাচ্ছিস, তো নেক্সট কি আছে? অন্য টি শার্ট দেখ, দেখ কি সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে, কি সুন্দর। এখানেও চেষ্টা চলছে বাপের মেয়েকে পছন্দ করানো। আমাদের লিভাইস থেকে ভালোই শপিং হলো, আমারও হলো কিছু, রায়েরও হলো কিছু, আর অফলাইন থেকেও কিনেছি। কিনে এখন দেখি কোথায় যায়। সামনে ব্যানানা রিপাবলিক, ঢুকবি রাই? না, মেয়েদেরও ভালো পাওয়া যায়।
এই সামনে ব্যানানা রিপাবলিক, এখানে ঢুকে দেখা যাক কি অফ আছে। বাইরে তো লেখা রয়েছে 40% অফ এভরিথিং। লেখা থাকে চলো ভেতরে যাই, দেখি কি পাওয়া যায়। এই এখানে ভালো পাওয়া যাবে না, কেন বলো তো? প্রচন্ড সাজানো গোছানো। যেখানে অতিরিক্ত সাজানো গোছানো সেখানে দাম প্রচুর বেশি। দেখি এগুলো সব ফুল স্লিপ না? স্কার্ট রাই তোকে আজ শর্টসে ধরেছে। আচ্ছা ও ওখানে দেখুক, আমি একটু দেখি এপাশে কি পাওয়া যাচ্ছে। কালারটা কি সুন্দর, এটাও সুন্দর। এটা হচ্ছে ফরএভার সোয়েটার, মানে সামারেও মনে হয় পরা যাবে, এরকম পাতলা পুরো টি শার্টের মতো কিন্তু সোয়েটার। এখানে দেখ রাই কি সুন্দর সোয়েটারগুলো, কিন্তু এটা ফরএভার সোয়েটার, মানে গরমকালেও পরা যায়। কি হালকা, তাই না? কি দারুণ। আমার তো ওই স্কাইটা দারুণ লেগেছে, স্কাই কালারটা। এটা ভালো লেগেছে তোর? দেখতে পারিস, এটা গরমকালে পরা যায়। এখানেও 40%, সব কিছু 40% অফে দিচ্ছে। বাহ, এই ড্রেসটা দারুণ, খুব সুন্দর ড্রেসটা। হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম, ড্রেসটা দেখ কি সুন্দর ড্রেসটা। তাই না? ড্রেসটা বেশ সুন্দর, কালারটা ভালো, খুব ভাইব্রেন্ট কালার। সামারে একটু কালারফুলই ভালো লাগে না? ওয়াও, এই জুতোটা, হ্যাঁ কি সুন্দর জুতোটা। এই না না, জুতোটা খুব সুন্দর। না, জুতোটা আমার ভালো লেগেছে। জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল সামারে পরার জন্য, খুব সুন্দর লেগেছে। রাইট যদিও ভালো লাগেনি, কিন্তু আমার খুব ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ না না, জুতো নিয়ে নি, কিন্তু জুতোটার দাম $130। অসম্ভব। $80। এটাও সুন্দর, হ্যাঁ তাই, এটাও সুন্দর। হ্যাঁ দেখি, দেখ খুলতে দেখি। না, এটা স্টাইলটা একটু অন্যরকম। একদম সেম সেম কসকোতে ভালো পাওয়া যায়। কসকোটটা প্যান্ট, এটা জিন্স। না মামি এটা প্যান্ট। প্যান্ট। এখানে স্কার্ট, এটা কিন্তু পুরো লেদারের স্কার্ট। ওয়াও, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এই সাদাটা বুঝতে পারছিলাম না, এটা দেখুন একদম বোঝা যাচ্ছে লেদারের। এই লেদারের স্কার্টের কত দাম গো? এটা লং স্কার্ট, এটা মনে হয় নি লেন্থ। হ্যাঁ আচ্ছা, এখানে দিচ্ছে সব 60% অফ পে আছে। দেখি এগুলো একটু দেখে নি। হ্যাঁ, একটা মজার জিনিস দেখাই। এই হচ্ছে কলম্বিয়া। আচ্ছা, আমরা ব্যানানা রিপাবলিক থেকে কিছুই কিনতে পারিনি, কারণ প্রচন্ড দাম। এই যে কলম্বিয়াতে প্রচুর সেল দিচ্ছে, মানে এত সেলের তাড়নায় ওরা বাইরে সব ডিসপ্লে করে দিয়েছে। $9.98 জ্যাকেট। অ্যাকচুয়ালি এই জ্যাকেটগুলো, হ্যাঁ আসলে গরম আসছে দেখে জ্যাকেটগুলো সব ক্লিয়ারেন্সে দিয়ে দিচ্ছে। ভালো ভালো জ্যাকেট ক্লিয়ারেন্সে দিচ্ছে, কিন্তু এখন জ্যাকেট কিনে ঘর বোঝাই করে কোনো লাভ নেই, তাই না? সামনে রয়েছে অ্যাডিডাসে যাব না। যাবি কি? অ্যাডিডাসে দরকার নেই, আমার ভালো লাগে না অ্যাডিডাস অতটা। আর আমরা ঢুকছি আমেরিকান ইগলে, যেটা আমার খুব ফেভারিট। এটাতে হ্যাঁ রিজনেবল প্রাইসে পাওয়া যায় মোটামুটি। টি শার্ট দিচ্ছে $9.99, $10।
আমেরিকা। ব্যাগে ইউজ করছি, ব্যাগে নিয়ে দেখে না। হ্যাঁ, এই হচ্ছে আমেরিকান ঈগল। ভালো কালেকশন এসছে প্রচুর। এখানে টি শার্টস গুলো বেশ সুন্দর, এটা 30% অফ দিচ্ছে। সুন্দর না দেখতে টি শার্ট গুলো? কালার গুলো ভালো বেশ। এবার কিন্তু আমি একটু ভাইব্রেন্ট কালার দেখছি। এগুলো $20 দিচ্ছে টি শার্ট, খুব একটা ভালো না। কিরে বাই ওয়ান? ও এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান 50% অফ শর্টস। এটা ভালো। ফাইনালি আমাদের শপিং কমপ্লিট। অনেক শপিং করা হয়েছে। লাস্টে গিয়েছিলাম ওল্ড নেভিতে, আর রাই খুব সুন্দর একটা কথা বলেছে। বলছে ওল্ড নেভি থেকে খুব ভালো নাকি শপিং করা যায়, তার কারণ হচ্ছে ওল্ড নেভিতে জিনিস তুলতে ভয় লাগে না। এটা যে বুঝেছে এটাই বড় কথা। দামগুলো রিজনেবল। হ্যাঁ, মানে অন্য লিভাইসে, তারপর আমেরিকান ঈগলস, এগুলোতে জিনিস তুলতে বলছে, জিনিস তুলতে বুকে ব্যথা করছিল দাম। ও আবার ঢুকছে। বলছে যে ওল্ড নেভিতে জিনিস তুলতে ভয় লাগে না, এর জন্য ওল্ড নেভিতে শপিং সব থেকে ভালো হয়। আর একটা দোকানে এসছি। তুই আর শর্টস নিস না, এবার টপ নে। হ্যাঁ এবার টপ নে। কেমন টপ? ও হলটার এটা। প্রচুর জিন্স, কি জিন্সগুলো কি সুন্দর, ডেনিমের। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এই এখানে ডেনিমের জিন্স বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলছে। হ্যাঁ, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভালো আবার কি, জিন্স সবসময় ভালো। হ্যাঁ লিভাইস নালে আমেরিকান ঈগল, আর জিন্স ভালো হবে না। এই সোয়েটারটা কি সুন্দর গো, এই সোয়েটারটা কি সুন্দর। এটা কি মানে ইয়ে ওমেন্স? পুরো বাস একটা ওমেন্স। ও এটা পুরো ওমেন্স। হ্যাঁ বাহ, সোয়েটারটা খুব সুন্দর। এটা কি ক্লিয়ারেন্সে নেই? বাই না সবকিছু বাই ওয়ান গেট ওয়ান। ও এরকম ভাবে দিয়েছে। সব আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান 50% অফ। এটা যেমন ফ্রি। আচ্ছা, এই জিন্সগুলো ফ্রি, আর বাকি সবই বলছে বাই ওয়ান গেট ওয়ান 50% অফ। এটা এই হ্যাঁ, এটা পাজামার মতো। না, দুটো কিনলে একটা কিনলে একটা ফ্রি। শপিং করতে করতে পেয়ে গেছে তেষ্টা প্রচণ্ড। আমরা দুটো ম্যাঙ্গো মরফিস অর্ডার করেছি। ম্যাঙ্গো জুস খাবো, দেখি কেমন হয় ওটা খেতে। অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসেনি। ওই যে ওইদিকে মনে হয় বানাচ্ছে মেয়েটা। জাম্বা জুস থেকে দুটো জুস নিয়েছি, দুটো ম্যাঙ্গো মরফিস নিয়েছিলাম। হ্যাঁ, দুটো ম্যাঙ্গো মরফিস নিয়েছিলাম, কিন্তু রাই পেয়েছে ম্যাঙ্গো জুস আর আমাকে দিয়েছে ড্রাগন ফ্রুট দিয়ে, মানে ড্রাগন ফ্রুট দিয়ে লেমনেড দিয়ে কিছু দিয়েছে ভুল করে। ঠিক আছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে খেতে। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে জল পিপাসা পেয়ে গেছিল। তুমি খাবে না? একটু খাও, এটা খাও, এটা খাও। হ্যাঁ, রাইটটা বেটার খেতে। ম্যাঙ্গো সবসময় বেটার, তাই না রাই? হ্যাঁ, বড্ড ঠান্ডা। আর আমারটার মধ্যে বরফ কুচি দিয়েছে এক গাদা। এর থেকে কফি খেলেই ভালো ছিল। সামনে স্কুটার। বেশ অনেকক্ষণ পর আবার আপনাদের সামনে আসলাম। বাড়িতে এসে গেছি অনেকক্ষণই, এখন 5:30 না, এখন বাজে 6:15। এই কি বলছি, 5:45 বাজে সন্ধে। বাড়িতে এসে সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে সব, মানে সারা একদম। তা ভাবলাম যে আমি কি কি কিনলাম বরং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কিনেছি অনেক কিছুই কেনা হয়েছে টুকটাক।
মোটামুটি এটাকে পয়লা বৈশাখের শপিং না, এটা পুরো সামারের শপিং হয়ে গেছে রায়ের জন্য। আমিও কিনেছি, আমার কথা মানে না বললে ভুল হবে, আমিও কিনেছি কিছু। ফার্স্টে রাইটটাই দেখাই। হ্যাঁ, আচ্ছা, রাই অনেকগুলো টি শার্ট কিনেছে জিন্সের সঙ্গে পরার বা স্কার্টের সঙ্গে শর্টসের সঙ্গে পরার জন্য। এই যে এটা একটা টি শার্ট কিনেছে, এটা কিনেছে আমেরিকান ইগলস থেকে। খুব সুন্দর এখানে লেখা রয়েছে আমেরিকান ইগলস। আর আমার আমেরিকান ইগলসের কোয়ালিটিগুলো খুব ভালো হয়, পরে খুব আরাম লাগে, খুব নরম হয়। এটা একটা কিনেছে আমেরিকান ইগলস থেকে, আমি পরে ভাঁজ করছি। আচ্ছা, এখানে একটা টপ কিনেছে, এটাও বা স্কার্ট বা জিন্সের সঙ্গে পরা যাবে এরকম। এটাও কিনেছি, সেটা কোথা থেকে কিনলি? হ্যাঁ, এটাও কিনেছে আমেরিকান ইগলস থেকে। কালারটা খুব সুন্দর, তাই না? একদম কি বলবো, হালকা একটা নীল কালার, স্কাই কালার, স্কাই কিন্তু মানে হালকা স্কাই, একদম খুব সুন্দর, সামারের জন্য একদম পারফেক্ট। এটা একটা কিনেছে। তারপরে একটা শার্ট কিনেছে, এটা ওল্ড নেভি থেকে, কিন্তু ফুল স্লিভ, ঠিক আছে, কিন্তু পুরো কটন তো। আর ও বলছে মানে ওরম ভাবে নিচে ট্যান টপ পরে বোতামটা খোলা রেখে যেরকম পরে আর কি, ওরম ভাবে জিনিসটা মানে ওই স্টাইলে পরবে আর কি, এজন্য একটা শার্ট কিনেছে। এটা কিনেছে ওল্ড নেভি থেকে। তারপরে আর একটা টপ কিনেছে, এটাও স্কাই কালার, দুটোই স্কাই কালার হয়ে গেল রাই, এটাও স্কাই ওটাও স্কাই ঠিক আছে, এটাও স্কাই কালার। এটাও একটা টপ কিনেছে, এটাও কিনেছে ওল্ড নেভি থেকে। সব জায়গায় কিন্তু ভালো ছাড় চলছে, আমি গিয়ে দেখলাম গ্রেটনা মলে, ওল্ড নেভি, আমেরিকান ইগলস, তারপরে আর কোথা থেকে কিনলাম, অ্যাডি থেকে। অ্যাডি অবশ্য দিচ্ছে না, অ্যাডির পাশে যে অফলাইন, যেটা অ্যাডির একটা মানে আর একটা ব্র্যান্ড আর কি, ওখানে কিন্তু খুব ভালো অফ দিচ্ছে, খুব ভালো অফ চলছে। তারপরে লিভাইস, হ্যাঁ লিভাইসেও কিন্তু মোটামুটি সব কিছু নয়, কিছু ভালো অফ দিচ্ছে। লিভাইস থেকে এই টি শার্টটা কিনেছে, এটাও সাদা, এটা পুরো মানে একেবারে ধবধবে সাদা না, একটা ঘিয়ে ঘিয়ে কালার, আর তার মধ্যে লাল সুতো দিয়ে লেখা লিভাইস, খুব সুন্দর লাগছে। এটা একটা কিনেছে। এইটা রাই কেন কিনেছে আমি জানি না, কিন্তু রাই তো রাই, রাই যেটা পছন্দ হয় ওটা রাই কেনে। এই যে আর একটা কিনেছে, কিন্তু এটা ফুল স্লিভ, এই গরমের মধ্যে ফুল স্লিভটা কোথায় পরবে আমি জানি না, ঠিক আছে, এখনো একটু একটু ঠান্ডা আছে, তারপর গরমটা যখন যাবে ফলে তখন একটু একটু ঠান্ডা থাকবে, তখন পরতে পারবে। আচ্ছা, এগুলো গেল সব টপ, এতগুলো টপ কিনেছে, এই যে এতগুলো টপ কিনেছে, সবই হালকা কালার, সাদা নয় স্কাই, সাদা স্কাই এর মধ্যেই ঘুরছে সব। আচ্ছা, তারপরে স্কার্ট কিনেছে, স্কার্টগুলো খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে স্কার্টগুলো। এই যে এটা একটা স্কার্ট, খুব ভাল লাগে আমার এই এই স্কার্টগুলো, বাচ্চারা পরে এত ভাল লাগে, আমার খুব ভাল লাগে। এই একটা স্কার্ট কিনেছে। তারপরে এই আরেকটা স্কার্ট কিনেছে, এটা তো খুব সুন্দর, এটা একদম চিকনের কাজ করা, মানে এই যে চিকন কারিগুলো হয় ওরকম কাজ করা, খুব সুন্দর, আর কালারটা একদম নেভি, খুব সুন্দর আর খুব সফট। এটা অ্যাডি থেকে কিনলি রাই? এটা অ্যাডির? হ্যাঁ, অ্যাডি কি? হ্যাঁ, এটা অ্যাডি, মানে অফলাইন, এটাও অফলাইন, এটাও অফলাইন থেকে। আর এইটা আমেরিকান ইগলস থেকে। এইটা দেখুন, এটা কি সুন্দর না, এটা আমার খুব ভাল লেগেছে, কি সুন্দর, এটা সেই ইন্ডিয়ান প্রিন্টগুলোর মতো, আজরাক প্রিন্টগুলো হয় না, কিরকম একটা ইন্ডিয়ান একটা ছোঁয়া আছে, আমার খুব ভাল লেগেছে এই প্রিন্টটা, ভীষণ সুন্দর। এই স্কার্টটাও কিনেছে, তিনটে স্কার্ট কিনেছে, তিনটে স্কার্ট, এই যে তিনটে স্কার্ট, তোগুলো টপ কিনেছে। আচ্ছা, একটা জিন্স কিনেছে, এটা কিনেছে লিভাইস থেকে, খুব সুন্দর কালারটা, এই কালারটা রায়ের নেই, এই জিন্স মানে এই কালারের জিন্স রায়ের নেই, এর জন্য কিনলো লিভাইস থেকে। আর লিভাইসে কিন্তু ভালো অফ দিচ্ছে, হ্যাঁ আমরা এটা অফেই পেয়েছি। একটা জিন্স নিয়েছে আর দুটো শর্ট, যেহেতু সামার এখন তো
মানে ওই মোটা জিন্স কিনেছে ঠিকই, কিন্তু শর্টসই পরবে, শর্টস আর স্কার্ট এগুলোর মধ্যেই নেক্সট 4-5 মাস তার মধ্যেই মানে চলতে হবে আর কি। এই শর্টস কিনেছে, এই একটা শর্টস, এই আর একটা শর্টস। এই শর্টসের কালারটা খুব সুন্দর, একদম কি কালার বলে এটাকে, ওয়াইন কালার, তাই না, ডিপ ওয়াইন কালার, খুব সুন্দর। এই তো গেল রায়ের শপিং। এবার আমারটা একটু দেখাই। আমিও কিনেছি টুকটাক, কিনবো নাই বা কেন, যখন গেছি বাজার করতে এতদিন পর। আমিও কিনেছি এটা টি শার্ট লিভাইস থেকে আমার জন্য। কালারটা কি সুন্দর না, আমিও স্কাই কালার কিনেছি, ভালো লাগলো বেশ। স্কাই কালারটা এই গরমে না পরলে বেশ ভালো লাগে, এটা জিন্সের সঙ্গে পেয়ার করে কিন্তু দারুণ লাগবে, তাই না। এটা একটা কিনলাম। তারপরে সব লিভাই না, এটা আমেরিকান ইগলস থেকে কিনেছি। এটা কি সুন্দর দেখুন, এই সামনে লেখা রয়েছে এখানে, এই যে গ্রো টুগেদার। এখন তো সবাই গাছপালা পুঁতবে, সুন্দর সেই জিনিস মাথায় রেখে আমি এটা, মানে আমার লেখাটা খুব ভালো লাগলো। 3টে গাছের ছবি, প্ল্যান্টস, ফুলের গাছ, আর গ্রো টুগেদার লেখা রয়েছে। এটা আমার জন্য, এইটা আমার জন্য, এটাও লিভাইস থেকে। এটা ঠিক আছে, টুকটাক, মানে যে খুব বিশাল পছন্দ হয়েছে কিনেছি তা না, অ্যাকচুয়ালি অফে পেয়েছি দেখে এটা আমি নিয়ে নিয়েছি। আর টি শার্ট তো লাগেই সব সময়, আর এখন তো আরও লাগবে। সামারে দেখবেন জামা কাপড় একটু বেশি লাগে, উইন্টারে ওপরে একটা জ্যাকেট চাপিয়ে দিই, ভেতরে কি মানে পরলাম পুরোনো টুরোনো, অত মানে কেউ গা করে না, কিন্তু সামার একটু জামা কাপড় বেশিই লাগে। তারপর এটা আর একটা কিনেছি, এটা রায়ের একদমই পছন্দ হয়নি। রায় যখন, এখন অবশ্য রায় বলছে ভালো হয়েছে, তখন বলছিলাম আমি এটা নিও না, ভাল লাগছে না, কিন্তু আমার কোনো কারণে এটা খুব ভাল লেগেছে। একদম নেভি কালার, এখানে লিভাইসের লোগোটা রয়েছে, আমার খুব ভাল লাগলো এটা। আমার মনে হলো এটা ভালো লাগবে পরলে, এটা আমি নিলাম আমার জন্য। আর আমার জন্য আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে একটা ড্রেস বলতে এটাকে শার্ট ড্রেস আমি নাম দিয়েছি, এটা নাম আমি কি জানি না। শার্ট ড্রেস আমার খুব ভালো লাগে, আমার আর একটাও আছে, আমার এই ধরনের ড্রেসগুলো পরতে খুব ভালো লাগে। একটা শার্ট, সিম্পল শার্ট কিন্তু লম্বা, মানে হাঁটুর নিচ অবধি থাকবে আর কি ব্যাপারটা। এই হচ্ছে শপিং, ভালোই শপিং হয়েছে, মানে শপিং করে হয় না খুশি, অনেক সময় হয় শপিং করে না ঠিক মনটা ভরলো না, তা নয়, শপিংটা করে ভালোই হয়েছে, মানে ভালোই হয়েছে, ভালোই লাগছে। রাই খুশি? ওই দাঁত খুঁটিস না, খুশি তুই শপিং করে? রাইও খুশি, রাই এত খুশি। নর্মালি আমরা তখন দেখলেন আমরা খাচ্ছিলাম, ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, রাই একটা নিয়েছিল, ম্যাঙ্গো জুস না একটা ওই কি ম্যাঙ্গো, কি নামটা ভুলে গেলাম, যাই ওটা নিলাম, রাই একটা নিল, আমি একটা নিলাম। তা সন্দীপকেও মাঝে মাঝে খেতে দিচ্ছিল। সন্দীপকে নর্মালি ওর বাবাইকে দেয় না মিষ্টি, একদম চিনি থাকলে কিচ্ছু খেতে দেয় না। বলছে তুমি আমাকে এতগুলো শপিং করে দিয়েছো, তাই তোমাকে আজকে মারছি, একটু খেতে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। পয়লা বৈশাখের শপিং ডান, পয়লা বৈশাখ না, সামারের শপিং ডান মোটামুটি করে নিয়েছি। আর আমার আপাতত কিছু লাগবে না। এই আজকের ভিডিও কেমন হয়েছে জানি না, ভিডিওটা সত্যি বুঝতে পারলাম না, কারণ বাইরে ভিডিও করেছি, কখন কিভাবে কতটুকু কথা বলতে পেরেছি, কোথায় কি গান হয়েছে আমি জানি না, এডিট করার সময় বুঝতে পারবো, এখন আমি কিছুই জানি না। কতটুকু ব্লগ কতটুকু হয়ে দাঁড়াবে আমি জানি না। তা কেমন হয়েছে ব্লগটা অবশ্যই জানাবেন, দেখবেন। যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন প্লিজ। আপনাদের এই লাইকটা আমার খুব ভালো লাগে। আমি কেন, যারাই ব্লগিং করে তাদের কিন্তু ওই কমেন্ট পড়তে, লাইক এগুলো এটা তাদের একটা কি বলবো, যারা ব্লগিং করে তাদের জন্য এটা কিন্তু বিশাল ব্যাপার। হ্যাঁ, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন।